আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা জানব সামুদ জাতির করুণ পরিণতির গল্প, যাদেরকে আল্লাহ তাদের অবাধ্যতা আর জুলুমের কারণে ভয়ঙ্কর আযাবের মাধ্যমে ধ্বংস করেছিলেন। আল্লাহ সর্বযুগে বান্দার হেদায়েতের জন্য নবী রাসূলদের পাঠিয়েছেন। তেমনি সামুদ একটি জাতির নাম। সামুদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধশালী। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাতো, কৃষিকাজ করত এবং ধন সম্পদে ছিল সমৃদ্ধ। আল্লাহ তাদের হেদায়েতের জন্য সালেহ আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেন, কিন্তু তারা অহংকার করে সালেহ আলাইহিসসালামকে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তাহলে এমন এক নিদর্শন দেখাও যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। তখন আল্লাহর কুদরতে একটি গর্ভবতী উটনী পাহাড়ের পাথর ফেটে বের হয়ে এলো। আল্লাহ কুরআনে বলেন, হে আমার জাতি, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন উটনী। সূরা আল আরাফ আয়াত ৭৩। সালেহ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করলেন, এই উটনী আল্লাহর আমানত, তাকে কষ্ট দিও না। সে একদিন পানি পান করবে, তোমরা আরেকদিন পানি ব্যবহার করবে। কিন্তু অবাধ্য সামুদ জাতি বিদ্রূপ করে উটনীকে হত্যা করল। আল্লাহ কুরআনে বলেন, তারা উটনীকে হত্যা করল, ফলে তাদের পাপের কারণে তাদের রব তাদের উপর ভয়াবহ আযাব নাজিল করলেন। সূরা আশ-শামস আয়াত ১৩। আল্লাহ আরও বলেন, উটনী হত্যার পর সালেহ আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা এখন ৩ দিন নিজেদের ঘরে ভোগ করতে থাকো, তারপর আল্লাহর আযাব এসে যাবে। সূরা হুদ আয়াত ৬৫। ৩ দিন পর ভয়ঙ্কর এক চিৎকার ও প্রবল ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গেল। তাদের বিশাল প্রাসাদ ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত জায়গায় যাবে তখন কাঁদতে কাঁদতে সেখানে প্রবেশ করবে। যদি না কাঁদো তবে সেখানে প্রবেশ করো না, যাতে তোমাদের ওপর তাদের মতো আযাব না আসে। সহিহ বুখারী হাদিস নং ৩৩৮০। সামুদ জাতির কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহ সামুদ জাতিকে অফুরন্ত নিয়ামত দান করেছিলেন। তারা পাহাড় কেটে আলিশান প্রাসাদ নির্মাণ করত। তাদের পানির ঝর্ণা, ক্ষেত খামার ও বাগবাগিচা ছিল। আজ সেখানকার পুরো উপত্যকায় কোনো বাগান চোখে পড়ে না, কোনো শস্যক্ষেত বা ঝর্ণাও দেখা যায় না। ঘরবাড়ির কোনো আলামতও নেই সেখানে। শুধু পড়ে আছে বিরান মরুভূমি, যা তাদের নির্মাণশৈলী ও বসবাসকারীদের দুর্ভোগের কথা নীরবে জানান দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।